মিঠুনদা, মানে আমি শুরুটা যেভাবে করলাম, মানে আমি নিজে খুব গর্বিত, মানে বাংলা টেলিভিশন বা ভারতীয় টেলিভিশনে এমন একটা সময় কাজ করছি যখন মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউ এভাবে আমি নিতে পারছি প্রাইম টাইমে। আমি জানি, আমি বিশ্বাস করি যে রাশিয়া বা উজবেকিস্তান বা বিভিন্ন ইউএসএসআর কান্ট্রিজ বা অন্য ইউরোপিয়ান কান্ট্রিজে এরকমভাবে আমার মতন ফ্যান বয় রয়েছে এবং আজও রয়েছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমি শুনেছি তোমার নামে নাকি একটা গোটা রাস্তা ডেডিকেট করেছে কোনো দেশ, তোমার নামে নাকি টাকায় তোমার স্ট্যাম্প, বিভিন্ন কিছু হয়েছে। মানে এগুলো একটু যদি বলো, মানে আমাদের প্রজন্ম খুব তাড়াতাড়ি ভুলে যায় অনেক কিছু। মিঠুনদা, একটু যদি তুমি বলো। I think it is Burkina Faso, যদি আমি কার নাম না বলতে পারি, সেই কান্ট্রি আমার নামে স্ট্যাম্প বার করেছে। তাতে আমার ফটো আছে, স্ট্যাম্প আছে, 720 টাকা বোধহয় তার দাম। আর বাকি এভরি কান্ট্রি, সেটা হলো টার্কি হোক, ইরান হোক, ইরাক হোক, আফগানিস্তান হোক, বা ওইদিকে যত কোনো কান্ট্রি আছে, সব কান্ট্রিতেই আমার ফ্যান্স আছে। অ্যান্ড অনেক, এমনকি মানে ফ্রান্সের নিচে একটা আইল্যান্ড আছে, আমি হিন্দু পেপারে পড়েছিলাম সেটা, সেখানে দুটো লোককেই চেনে, সেটা হলো অমরিশ পুরী আর মিঠুন চক্রবর্তী। এনিওয়েজ, সব জায়গাতেই আমার ফ্যান্স আছে। সো আর এইসব যে যা কিছু শুনেছ সব কিছুই সত্যি। অ্যান্ড সব জায়গাতেই এটা করেছে। জাপানে শুনেছি একটা আমার মূর্তি করে রেখেছে, তো আমার তো যাওয়া হয়নি, দেখাও হয়নি, তবে যেগুলো আমি শুনেছি, পড়েছি, সেগুলি তোমাকে বলছি। অ্যান্ড ইটস বিন এ, মানে এমনকি আমার মূর্তি করার জন্য আমার থেকে পারমিশন চেয়েছিল, আমি দিইনি, কারণ আমি বলেছি না, আই এম নট গড, সো করবে না। কিন্তু তবু কিছু কিছু জায়গায় কেউ নাকি তোমার অজান্তে তোমাকে বিয়েও করে নিয়েছিল, একজন মহিলা নাকি তোমার অজান্তে তোমাকে বিয়ে করে নিয়েছিল, তোমাকে নাকি কিডন্যাপ করে নিয়ে গেছিল দেখানোর জন্য। দ্যাট ইজ ইন জর্জিয়া। জর্জিয়াতে, মানে এটা হয়েছে জর্জিয়াতে শুটিং করতে গেছি, তো টিভি ক্রু সকাল থেকে আমার খোঁজ করছে। জর্জিয়াতে, এই 3-4 বছর আগেকার কথা বলছি, জর্জিয়াতে গেছিলাম, তো ওখানে একজন আমাকে টিভি ক্রু খুঁজছে। আমি ভেবেছি বোধহয় ইন্টারভিউর জন্য। বললো না স্যার, একবার ওর সাথে দেখা করতে চাই, প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট। আমি ওখানে গেলাম, কথা বললাম, বলে দেখুন এখানে একজন ডাক্তার আছেন, খুব নামি ডাক্তার, ভেরি পপুলার মহিলা, তিনি আপনার সবথেকে বিগেস্ট ফ্যান, আর ওনার ইচ্ছা আপনি একবার ওনার বাড়িতে যান। এটা আমরাও চাই আপনি যান, কিন্তু আমরা জানি এর ইম্পর্টেন্স কতটা। তো বললাম ওকে। তো আমি যখন গেলাম, দরজা যখন খুললাম, তখন দেখি ওনার রুমের পুরো দেওয়ালে শুধু আমি আর আমি। তারপরে একটা জায়গায় জিসাস ক্রাইস্টের মন্দির, আর ঠিক তার পাশে আমার ফটো। তো উনি বেরিয়ে এলেন, বয়সও হয়ে গেছিলেন তখন ওনার, আমাকে প্রণাম করলেন। এবং আমাকে যেটা বললেন, বলো আমার বিয়ে হয়েছিল 30 বছরের কাছাকাছি, বা 36 আমার ডিভোর্স হয়ে যায়, কিন্তু তারপরে আমি আর বিয়ে করিনি, আমি বিয়ে করেছি আপনাকে। তো উনি সব কিছু দেখালেন, কে আমি এতদিন ধরে জিসাস ক্রাইস্টকে বলেছি অ্যাটলিস্ট একদিন আমার হাজব্যান্ড যেন আমাকে দেখতে আসে। হ্যাঁ, সত্যি করে ভগবান তার কথা শুনলেন। আমি ওখানে গেলাম, দেখা করলাম ওনার সাথে, উনি অনেকক্ষণ বসলেন, কিছুক্ষণ কাঁদলেন। তারপর দেন শি বিকেম অল রাইট, বলতে মাই লাইফ জার্নি ইজ ফুলফিল। এবার আমি যদি মরেও যাই, দ্যার ইজ নাথিং টু রিগ্রেট। মিঠুনদা, জর্জিয়াতে মিঠুনদা, একটা লিগ থাকে, যেরকম এখন 100 crore লিগ, 500 কোটি টাকার বক্স অফিসের লিগ, সেরকমভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদের একটা লিগ, তাদের একটা ক্লাব থাকে। তুমি এখন দাদা সাহেব ফালকে লিগে চলে গেছো, এবং সেখানে তোমাকে যে লঞ্চ করেছিলেন মৃণাল সেন তিনি ছিলেন, সত্যজিৎ রায় ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন,
রজনীকান্ত ছিলেন, মানে বাঙালিতে ছড়াছড়ি সেই দাদা সাহেব ফালকে লিগ। মৃণাল সেনের সাথে মানে এতদিন পর আবার সেই একই প্রশ্ন, মৃগয়া কি লাইফ চেঞ্জিং একটা জার্নি হয়ে গেল? মানে ওই রোগা ছিপছিপে ছেলেটি যদি সেদিন ওই অভিনয়টা না করতো, তাহলে আজ মিঠুন চক্রবর্তী হয়তো হওয়া হতো না। কোনো না কোনোভাবে হতে। মৃগয়া ইজ অলসো আ ল্যান্ডমার্ক। ইয়েস, মৃগয়া না হলে আমি হয়তো এখানে পৌঁছতেই পারতাম না। তো মৃণালদা আমার শিক্ষাগুরু, উনি সবসময় থাকবেন। অ্যান্ড উইদাউট মৃগয়া নো চান্স, এখানে পৌঁছানো খুব মুশকিল ছিল। অ্যান্ড মৃগয়া অ্যান্ড দ্য ফার্স্ট ফিল্ম, প্রথম ফিল্মেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, দ্যাট ইজ এ ভেরি বিগ থিং। মিঠুনদা, এত জায়গায় জর্জিয়ার কথা শুনলাম, রাশিয়ার কথা শুনলাম, জাপানের কথা শুনলাম, এত দেশ তোমাকে সেলিব্রেট করেছে, আমরা তোমাকে সেলিব্রেট করি। দেশের এত বড় সম্মান তুমি পাচ্ছ, পদ্ম পুরস্কার পাচ্ছ, দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছ, আর সেই মিঠুন চক্রবর্তীকেই যেন অচ্ছুত করে রেখে দিয়েছে তোমার রাজ্যের মানুষের যারা শাসক তারা। এই খারাপ লাগাটা থাকে, একটু চিনচিন ব্যথা হয়। It doesn't make any difference. পুরো পৃথিবীর এত কোটি কোটি লোক, তার মধ্যে মুসলিমও কিছুজন, it doesn't make any difference. কেননা এইসব লোকেদের চিন্তাধারাই এরকম, তারা গ্রো করতে কোনোদিনই পারবে না, তারা নিজের লোককেই কন্ডেম করে। তা আমি তো দূর চাই, আর আমার দরকারও নেই এদের উইশ, আমার দরকারও নেই। এরা উইশ করলে বরঞ্চ আমার খারাপই হবে, because they don't have a clean heart. So যদি না করে তাহলে আমি খুশি হব। মমতা বন্দ্যোপাধ্যায় উইশ করেছে, টেলিফোন করেছে, প্রধানমন্ত্রী তো উইশ করলো দেখলাম, মুখ্যমন্ত্রী উইশ করেছেন? না, মানে ফোন করার প্রশ্নই ওঠে না, বাট কোথাও শুনিনি। ইয়েস, প্রাইম মিনিস্টার হ্যাজ টুইট করেছেন। না, আমার ঠিক এই জায়গাটাতেই মানে প্রশ্নটা মিঠুনদা, মানে তুমি একটা নির্দিষ্ট দল করো বলে তোমাকে অচ্ছুত করে রেখে দেওয়া, একঘরে করে দেওয়া, মানে তোমার সমস্ত ক্রেডিবিলিটি যেন জিরো হয়ে গেল তুমি বিরোধী দল করো বলে। এটা তো বাঙালিদের আরো বিপথে চালিত করছে, আরো পেছনের দিকে চলে যাব আমরা। কে বলেছে? কে বলেছে তোমাকে? তারা কি বললো না বললো তাতে ফারাক পড়লো? কে বলেছে? কিচ্ছু ফারাক পড়েনি। ততখানি ভালোবাসা পেয়ে আমি ঘুরে বেড়াচ্ছি।